কলেজ স্ট্রিট। আর আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি ঠনঠনিয়া কালীবাড়ির একেবারে সামনে। এই মন্দিরের ঘন্টার টং টং আওয়াজ পুরনো সময় বনজঙ্গল পর্যন্ত নাকি শোনা যেত, আর সেই থেকেই এই মন্দিরের নাম হয় ঠনঠনিয়া কালীবাড়ি। কলকাতায় এবং কলকাতার বাইরে গোটা বাংলা জুড়ে ছড়িয়ে রয়েছে এরকম নানান লোককথা। আর আজ আমরা খোঁজ করব বাংলার কালী পুজোর ইতিহাসে। অন্ধকারের যে প্রতীক তিনি হচ্ছেন কালী, যে কারণে কালীর রূপটা তিনি যেটা তৈরি করলেন একেবারে নগ্নিকা। ইদানিংকালে দেখা যায় যে প্রায় সমস্ত জায়গায় মন্দিরে কালীকে কাপড় পরানো হয়। এটা কিন্তু সেই অর্থে বললে শাস্ত্রবিরোধী। মানে প্রসাদ পাওয়ার জন্য একটা হুড়োহুড়ি পড়ে যায় এবং স্থানীয়ভাবে ওটা পরিচিত পচা পাঁঠার ঝোল হিসেবে। এবার গ্রামে গঞ্জে প্রচুর ডাকাত কালী আছে, যেগুলো কিন্তু আদৌ কালী নয়। নমস্কার, আড্ডা স্টেশনে আপনাদের সকলকে স্বাগত। আর আড্ডা স্টেশন আপনাদের কেমন লাগছে অবশ্যই জানান। ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব, আর অবশ্যই আমাদের কন্টেন্ট শেয়ার করতে ভুলবেন না আপনাদের প্রিয়জনদের সঙ্গে। আজকে আমার সঙ্গে আমার অতিথি গৌতম বসু মল্লিক। নমস্কার, কেমন আছেন দাদা? আজকে যে জিনিসটা নিয়ে আমরা আলোচনা করতে চলেছি সেটা হচ্ছে কালী পুজো। এটা নিয়ে সবসময় আমাদের মনে একটা আলাদা ইন্টারেস্ট রয়েছে কালী পুজো, কারণ কালী পুজো নিয়ে অনেক ধরনের গল্প আমরা শুনেছি, অনেক মিথ রয়েছে। তো আপনার কালী পুজোর প্রতি ইন্টারেস্ট, দুর্গা পুজোর প্রতি ইন্টারেস্ট, এটা কবে থেকে? আমার ঠিক দুর্গা বা কালী আলাদা করে নয়, আমার পুজো নিয়েই প্রথম ইন্টারেস্ট প্রাথমিকভাবে বলো আমার বাড়ির থেকে, যেহেতু এই বাড়িতে একটা পুজো হয় এবং ছোটোবেলা থেকে সেটা দেখে অভ্যস্ত। এবং তারপরে যখন একটু বড় হলাম তখন এই পুজো সম্পর্কে, তার যে রিচুয়ালস, তার যে মূর্তি তৈরি, এগুলো নিয়ে একটু একটু আগ্রহ শুরু করলো। কিন্তু সেই বয়সে তার অতটা যে বিস্তৃত আলোচনা কোথায় করা হয়েছে সেসব নিয়ে খুব একটা জ্ঞান আমার ছিল না। আচ্ছা, পরবর্তীকালে যখন এই নিয়ে আরও বেশি আগ্রহী হলাম তখন আমি অন্যান্য পুজো বা দেবতার সঙ্গে, এবং বিশেষ করে যখন পুরাণ ইত্যাদিগুলো ইতিহাসের কারণে পড়তে শুরু করলাম, সেই সময় থেকে আমার এই মূল আগ্রহটা আসে। এবং যেহেতু এই পূর্ব ভারত একটা শক্তি আরাধনার একটা অন্যতম প্রধান কেন্দ্র, সেই কারণে সেখান থেকেই আমার এই প্রথমে দুর্গা, তারপরে কালী, আরও বলতে গেলে যেটা হচ্ছে আমাদের লোক সংস্কৃতির যে দেবতা, অর্থাৎ মঙ্গল কাব্যের যে দেবীগুলো, মনসা মঙ্গল, চণ্ডী মঙ্গল, তার সঙ্গে আর্য সংস্কৃতির যে সম্পর্ক, সেইগুলো নিয়ে একটু পড়াশোনা আরম্ভ করি এবং সেখান থেকেই এই কৌতূহলটা তৈরি হয়। আপনাদের বাড়িতে তো দুর্গা পুজো হয়, তো কালী পুজো কেন হয় না? না, দুর্গা পুজো কালী পুজো হয় না বলতে এটা সবসময় সব আমাদের বাড়ি বলে নয়, এটা বিভিন্ন পরিবারের একটা রীতি। যেমন আমাদের বাড়িতে যেমন আগে আমি কাগজপত্র দেখেছি, নথিপত্রে দুর্গা পুজোর সঙ্গে আমাদের শুধু জগদ্ধাত্রী পুজো হতো, পরে জগদ্ধাত্রী পুজোটা বন্ধ হয়ে যায়, শুধু দুর্গা পুজো চালু। আচ্ছা, কোনো বাড়িতে দুর্গা পুজোর সঙ্গে লক্ষ্মী পুজো হয়, আবার কোনো বাড়িতে দুর্গা পুজো, কালী পুজো, লক্ষ্মী পুজো সবকটাই হয়। আবার অনেক বাড়িতে আছে, বিশেষ করে পূর্ববঙ্গীয়, যাদের দেখা যাবে দুর্গা পুজোর সঙ্গেই অষ্টমীর দিন সারা রাত্রির ধরে একটা কালী পুজোও হয় এবং নবমীর সকালে সেটা বিসর্জন চলে যায়। দুর্গা থেকে যান, কিন্তু কালীর বিগ্রহটা বিসর্জন দেওয়া হয়। কাজে এগুলো বিভিন্ন রিচুয়ালস, বিভিন্ন ইয়েতে, এখন সবটাই যে খুব ধর্মীয় বা শাস্ত্রীয় বা নির্দিষ্ট কোনো শাস্ত্র মেনে তা নয়। এগুলো অনেক ক্ষেত্রেই আমরা পুজো বলতে যেটা বুঝি, অর্থাৎ এই পুজোর মন্ত্র, পুজোর যে উপচার, পুজোর যে বিভিন্ন আঙ্গিকগুলো, সেগুলো অনেকটাই এসছে লোকাচার থেকে। এবং ভৌগোলিক স্থান পরিবর্তনের সঙ্গে সঙ্গে এই লোকাচারগুলো পরিবর্তন হয়ে যায়। এবং আমাদের এই অংশ যেহেতু মানে আর্য প্রভাব থেকে তুলনায় অনেকটা কম, কাজে এখানে আঞ্চলিক লোকাচার অনেক বেশি মিশে গেছে। মানে এর মধ্যে কোনো ঠিক ভুল সঠিক এরকম কোনো বিষয় নেই। ঠিক ভুল সঠিক কোনোটাই নেই, যা করবে সেটাই ঠিক। এর মধ্যে ভুল কিছু নেই। কারণ এক জায়গায় কালী পুজোর ক্ষেত্রে যদি দেখি, কোনো এক জায়গায় কালী পুজো হচ্ছে শুধু ফল মিষ্টি দিয়ে, আবার কোনো জায়গায় কালী পুজো হচ্ছে মদ, মাংস, মৎস্য, এই যে, কাজে কোনটা ঠিক কোনটা ভুল বলবো। আপনি কি কালী পুজোকে নিম্নবর্গের পুজো মনে করেন? কালী পুজো অবশ্যই নিম্নবর্গের পুজো, তার কারণ আমরা প্রথম কালীর উল্লেখ পাচ্ছি মহাভারতে।
এবং মহাভারতে উল্লেখ পাচ্ছে এই কারণেই, কারণ মহাভারতের আগে যেগুলো সেগুলো, বা মহাভারতকেও যদি ধরি, সেটা তো কোনো নির্দিষ্ট একটা, এটা তো কোনো আজকের দিনে যেমন একটা কোনো উপন্যাস একজন লোক একটা সময় 1 বছর ধরে লিখছেন তা তো নয়। এই উপন্যাসগুলো, এই মানে মহাকাব্যগুলো বা পুরাণগুলো বিভিন্ন সময় ধরে লেখা হয়েছে এবং বিভিন্ন সময় তার পরিমার্জন ঘটেছে, সেখানে কিছু বিয়োজন ঘটেছে, কিছু সংযোজন ঘটেছে। অর্থাৎ প্রথম যে ব্রহ্মাণ্ড পুরাণ তৈরি হচ্ছে সেটা বলা হচ্ছে খ্রিস্টের জন্মের আগে থেকে, কিন্তু পরবর্তীকালে সেটা অন্তত 6ষ্ঠ 7ম শতক অব্দি তার পরিমার্জন হয়েছে। অর্থাৎ পুরাণের যে বিভিন্ন সংস্করণগুলো সেখানে এই বয়ানগুলোও পাল্টে যাচ্ছে। অর্থাৎ সমাজের যে ঘটনা প্রবাহ, সেই ঘটনা প্রবাহগুলো দেবতার মোড়কে হ্যাঁ আমাদের কাছে দেওয়া হচ্ছে। এবং এই যে অসুর বলে যাদের বলা হচ্ছে, অসুর, দৈত্য ইত্যাদি, এরা আর কেউ নয়, এরা মানুষেরই একটা শ্রেণী, যে শ্রেণীটা ভূমিজ শ্রেণী। আপনার কাছে একটা জিনিস জানতে চাইবো যে বাংলায় কালী পুজোর উৎপত্তি এটা কবে থেকে? বাংলায় কালী পুজোর উৎপত্তি বলতে, কালী নামটা তো এসছে বললাম, কালীর তো নামের ব্যাখ্যাটা অন্য। মহাকাল, সেই মহাকালের শ্রীলিঙ্গ রূপ ধরি মহাকালী। অর্থাৎ কালী যাকে বলা হচ্ছে, কালী শব্দটা হচ্ছে রাত্রি, অর্থাৎ রাত্রি অন্ধকারের যে প্রতীক, তিনি হচ্ছেন কালী। ঠিক আছে, এবার তমসমা জ্যোতির্গময় যে একটা সংস্কৃত ইয়ে আছে, সেখান থেকে, অর্থাৎ অন্ধকার থেকে আলোর পথে উত্তরণে আমরা কালীকে ব্যবহার করছি। কারণ আমাদের এটা শুধু ভারত বলেই নয়, এই যে কালী, অন্ধকার তার সঙ্গে আলো, এই বিষয়টা নিয়ে কিন্তু সারা পৃথিবীর যে প্রাচীন ধর্মগুলো প্রত্যেকটার সঙ্গেই আছে। যেমন এই কালী পুজো, দীপাবলির কিছুদিন পরেই হ্যালোইনটা হয় খ্রিস্টানদের, সে ওই মানে কালীর ব্যাপারটা হচ্ছে অন্ধকার, মৃত মানুষ, আত্মা। যেমন আমরা ভূত চতুর্দশী পালন করি, একেবারেই ভূত চতুর্দশীরই একটা খ্রিস্টান সংস্করণ হচ্ছে হ্যালোইন। তার মানে মানে প্রকার পদ্ধতিতে আলাদা হতে পারে, কিন্তু সাধারণভাবে ধরলে তার ইয়েটা খানিকটা একই রকমের। বা এই যে তর্পণ করা হয়, দেখা যাবে এই শ্রাদ্ধ, তর্পণ, তারপরে ভূত, এইগুলো কিন্তু সমস্তই অমাবস্যা তিথিতে ধরা হচ্ছে। অর্থাৎ যেখানে আলো নেই, সেই আলো নেই, এই অন্ধকার থেকেই কালী। এবং কালীর যে এখন রূপটা দেখছি আমরা, এই যে মানে যেটা দেখছি সেটা খুব বেশি দিন হয়নি, আগমবাগেশ তৈরি করেছেন 16শ-17শ শতকে। কিন্তু তার আগে থেকে যে এটা কালী বলে মানে প্রচারিত বা পূজিত যেটা হয়, সেগুলো হচ্ছে বিভিন্ন আঞ্চলিক দেবতা। অর্থাৎ আদিবাসী এবং ভূমিপুত্র, তাদের যে নিজস্ব দেবতা, অর্থাৎ গাছ, পাথর, বিভিন্ন ধরনের, সেইগুলোই আস্তে আস্তে দেবতা হিসেবে পুজো হচ্ছিল। এবং যেহেতু পূর্ব ভারতে একটা মানে কি বলবো, শক্তি পুজোর একটা চল বেশি, সেহেতু এই দেবীগুলোই পরবর্তীকালে আগমবাগীশ একত্রিত করে একটা কালীর রূপ তৈরি করেন। এখানেও একটা মিথ গল্প আছে যে তিনি দেবীর স্বপ্নে পান যে সকালবেলা তুমি যাকে দেখবে সেটাই তোমার কালীর রূপ হবে, ধ্যান মন্ত্রের রূপ হবে। তা উনি সকালবেলা চান করতে যাচ্ছেন, দেখা যায় যে একটি মানে একেবারে কৃষ্ণবর্ণা আদিবাসী মহিলা, তিনি স্নান করে ওই ভিজে কাপড়টা গায়ে দিয়ে তিনি উঠছেন। এবং যেহেতু তখনকার দিনের কাপড়, এখনকার দিনও একটা ভিজে কাপড় গায়ে দেওয়া মানে প্রায় কিছু না দেওয়ার মতোই, হ্যাঁ। এবং তিনি উঠছেন এবং সামনে ওই সন্ন্যাসীকে দেখে তিনি জিভ কাটেন লজ্জায় করে, পাশ কাটিয়ে বেরিয়ে যান। ওই রূপটাই তখন মানে আগমবাগীশের কাছে মনে হয় যে কালীর এটাই রূপ হওয়া উচিত, যে কারণে কালীর রূপটা তিনি যেটা তৈরি করলেন একেবারে নগ্নিকা। ইদানিংকালে দেখা যায় যে প্রায় সমস্ত জায়গায় মন্দিরে কালীকে কাপড় পরানো হয়। এটা কিন্তু সেই অর্থে বললে শাস্ত্রবিরোধী। শাস্ত্রমান আমি বলছি আগমবাগীশ যে বর্ণনা দিয়েছেন বা কালীর যে অন্য রূপের কথা পাওয়া যায়, এটা কিন্তু তার বিরোধী। কারণ কালী একটা অ্যানথ্রোপোলজিক্যাল সেসমেন্ট হিসেবে আমরা দেখছি, ঠিক আছে, হ্যাঁ। কাজে সেখানে তাকে কাপড় পরিয়ে তার রূপটাকে ঢেকে দেওয়া মানে হচ্ছে কি, তার যে একটা সত্যকে ঢেকে দেওয়া হচ্ছে। দুর্গা কিন্তু তা নয়, দুর্গাকে তাকে দেখানো হয়েছে অন্যভাবে। দুর্গা একেবারে পরিশীলিত একটা, একেবারে পরিষ্কার একটা আর্যত্বের প্রতিনিধিত্ব করছে, কিন্তু কালী তো আর্যত্বের প্রতিনিধি নয়, কালী তো একেবারেই অনার্যের প্রতিনিধিত্ব করছে। আচ্ছা, কালীকে তো বলা হয় যে ধ্বংসের দেবী, প্রতিশোধের দেবী, এই ব্যাপারে আপনি কি বলবেন? এইটাই হচ্ছে আর্যদের দখলের একটা জায়গা। আমরা যদি একটু বস্তুবাদী দৃষ্টি দিয়ে দেখি যে কালীর রূপটা কিন্তু, কালী একেবারে ধ্বংসাত্মক, কিন্তু সেখানে দুটো জিনিস আছে। একটা হচ্ছে তিনি একজনের উপর পা দিয়ে দাঁড়াচ্ছেন, এই শিবটা কিন্তু আসছে পরবর্তীকালে। অর্থাৎ কালীকে যখন আর্যরা দখল করছে তখন শিব আসছে, কারণ কালীকে দেখানো হচ্ছে মহামায়া, দুর্গার রূপ,
সেই দুর্গা এবং শিবকে দেখানো হচ্ছে সেই অর্থে তার স্বামী যেন স্বামীর বুকে পা দিয়ে তিনি লজ্জায় জিভ কাটছেন। একদম। কিন্তু যদি ব্যাপারটা অন্যভাবে দেখি, তিনি একটি শবের বুকে পা দিয়েছেন, তাহলে তো ওই শবটা তো সবটাকেই শিব রূপ তৈরি করে দেওয়া হচ্ছে। যদিও শিবও কিন্তু আর্য দেবতা নয়, শিবও আসছে বাইরে থেকে, ভারতের বাইরে থেকে। শিব আর শিবের যে এখন মূর্তি দেখতে পাই, সেই মূর্তিগুলো কিন্তু অনেক পরবর্তীকালের কল্পনা। শিব মূলত লিঙ্গ, মানে আমাদের যে ভারতীয় উপমহাদেশ কেন সারা পৃথিবীতেই এই দেবতা কনসেপ্টটা দুটো তিনটে জিনিস থেকে আসছে। একটা হচ্ছে ভয় থেকে মুক্তি, এবং যখন চাষবাস শুরু হলো তখন সব এই দেবতাগুলোর একটা বড় অংশই হয়ে গেল সেই যে মানে উৎপাদনশীলতা, সেই উৎপাদনশীলতার প্রতীক। ঠিক আছে, উৎপাদনশীলতার প্রতীক হিসেবে এবার সেখানে ভাগটা কোথায় হচ্ছে, যেহেতু আর্যরা এসছিল একটা নির্দিষ্ট সংস্কৃতি এবং মানে বৌদ্ধিকভাবে বুদ্ধিগত দিক ভেবে তারা বেশি ইন্টেলিজেন্ট, তারা বাকি অংশকে বদানত করে রাখছিল তাদের এই বুদ্ধি এবং এর জোরে, তারা সংখ্যায় কম। এইবার এইখানে আমরা যদি এই তত্ত্বটাকে প্রয়োগ করার চেষ্টা করি যে উৎপাদনের উপাদানের সঙ্গে যে উৎপাদন যারা করছে, উৎপাদনকারীদের সম্পর্ক, সেই জায়গা থেকেই এই দেবতা এবং পুরাণের কাহিনীগুলো তৈরি হচ্ছে। অর্থাৎ এই যে এক একটা পুরাণের সমুদ্র মন্থনী হোক কি এই কালীর যুদ্ধ হোক, যাই হোক, সারা পৃথিবীর ইতিহাস যদি দেখি, পৃথিবীর ইতিহাসটা কিন্তু যুদ্ধের ইতিহাস, পৃথিবীর ইতিহাসটা মাইগ্রেশনের ইতিহাস, অর্থাৎ স্থানান্তর গমনের, এক জায়গা থেকে এক জায়গায় যাচ্ছে, এইভাবেই সভ্যতা গড়ে উঠেছে। সেখানে এই পুরাণের গল্পগুলো এই এক একটা ছোট ছোট যে পর্বে যে উত্থানগুলো ঘটছে, অর্থাৎ নিম্নবর্গীয়রা যখন ইয়ে করছে তাদের দমন, এই গল্পগুলো তাদের দমনটাকেই একটা ধর্মীয় মোড়কে পরিবেশন করা হচ্ছে, আমরা সেটাকেই দেবতাদের জয় বলে চিহ্নিত করছি। একটা কথা মানে লোককথা বলবো বা কি বলবো, মিথ হিসাবে খুব চালু রয়েছে, সেটা হচ্ছে যে জয়কালী পাঠা বলি ড্যাং 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 ড্যাং, তো এইটা পাঠা বলির সঙ্গে কালী পুজো না, বলিটা এই সেমেটিক ধর্ম সবেতেই আছে, ইহুদিদের আছে, হিন্দুদের আছে, হিন্দুদের বিভিন্ন অংশের আছে, আচ্ছা, তারপরে বৌদ্ধতন্ত্রে আছে, আচ্ছা, ইসলামে আছে। অর্থাৎ বলি, এখন যদিও বলি নিয়ে অনেক অন্যরকম ব্যাখ্যা দেওয়া হচ্ছে, আমি সে ব্যাখ্যায় যাচ্ছি না, হ্যাঁ, মানে কিন্তু বলি মূলত হচ্ছে আমি আমার মনস্কামনা পূর্ণ করতে অন্য কাউকে বলি দিচ্ছি। এটা একটু যদি অন্যভাবে দেখি, আমরা কিন্তু সবসময় সেটা করি। আমার চাকরির উন্নতির জন্য আরেকজনকে আমি মানে পদানত করলাম, বা তাকে চাকরিচ্যুত করলাম, বা তাকে কোনোভাবে চাকরি থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করলাম। আমার যে প্রতিবেশী আমার তার ঘরটা দখলের জন্য তার নামে মিথ্যে মামলা করলাম, এটাও কিন্তু বলি। অর্থাৎ আমার নিজের উন্নতির জন্য আমি অন্যকে মানে মানে বলিদান করছি। সেই বলিদানটা ধর্মীয় মোড়কে পশু, আর আমাদের ব্যক্তিগত জীবনে আমাদের বিভিন্ন আচরণ, অর্থাৎ আমি যে আমার যে পরিচালক বা পরিচারিকা কাজ করছে তার 2 মাসের মাইনেটা দিলুম না, এটাও কিন্তু এক ধরনের বলি, এক ধরনের বলি। এখন বস্তুগত দিক দিয়ে বিচার করলে আমার কাছে বলির মানে কি তাৎপর্যটা এইরকমই দাঁড়ায় যে আমার উন্নতির জন্য আমি অন্যকে কোনোভাবে সরিয়ে দেব। পাঠা বলি বিষয়টা কি করে? পাঠা বলি বিষয় বলছে পাঠার ওই সেই বঙ্কিমচন্দ্র লিখেছিলেন ইয়েতে যে মানে মানে পাঁঠার মাংসটা খাওয়া যায় খুব ভালো, সেই জন্য পাঁঠা বলি। পাঁঠা বলি ছাড়াও পাঁঠা বলিটা বাঙালির কালচারে চালু, কিন্তু মোষ বলিও হয়। মোষ বলি হয়, মোষের দুটো সিগনিফিকেন্স আছে। কারণ আমি নিজে ছোটবেলায় দক্ষিণেশ্বরে গিয়ে দেখেছিলাম খুব ছোটবেলায়, যে এখন তো আমাদের পাড়াতেই হতো মোষ বলি। হ্যাঁ, মোষ বলি, এবং সেই রক্তটা নেওয়ার জন্য লাইন পড়ে যেত। বলছি মোষ বলিটা কিছুই নয়, মোষ খায় কারা? আমাদের দেশের একটা বড় অংশ, মানে যতই এখন রাজনৈতিকভাবে প্রচার করা হোক সেটা ভুল প্রচার, আমাদের দেশের একটা বড় অংশই হচ্ছে আমিষভোজী, এবং আদিবাসী অন্তজ বর্ণ ভূমিপুত্র, তাদের একটা বড় অংশই কিন্তু গোমাংস এবং মহিষের মাংস খায়। কাজে এই মহিষ বলিটা কিন্তু এক অর্থে যেমন মহিষাসুরকে দেখানো হচ্ছে, অন্য অর্থে তার ভোজনের দেখেও ভাবা হচ্ছে। কারণ বলির মাংস কিন্তু কেউ ফেলে দেয় না, সেটা তারা খাওয়ার জন্যই করে। যেটা বঙ্কিমচন্দ্র বাবুতে লিখেছেন যে পাঁঠার জন্য গঙ্গা পুজো, সেই মাংস খাওয়ার জন্য। কাজেই আমরা যেটাই করি না কেন সেটা কোনোটা এমনি নয়। এই যে আমরা দেবতাকে প্রসাদ হিসেবে যা দিচ্ছি সেটা তো আমাদেরই খাওয়ার জন্য। সেই রবীন্দ্রনাথ যেটা বৈষ্ণব কবিতা লিখছেন, মানে দেবতারে প্রিয় করি প্রিয় এলে দেবতা,
অর্থাৎ আমার যেটা প্রিয় আমি সেটাই দেবতাকে দিচ্ছি, আমি সেটাই দেবতা দিচ্ছি, কারণ আমি ওটা ভোগ করবো বলে। দেবতা আমার কাছে একটা মানে কি বলবো উপলক্ষ মাত্র। কেতুগ্রামে এরকম একটা ব্যাপার রয়েছে যে পচা মাংস দেওয়া হচ্ছে, তো এই ব্যাপারটা কি? হ্যাঁ, কেতুগ্রামের এই যে বহুলা পীঠ, সেটা একটা পীঠ। এবার আমরা যখন কাজ করতে, লোকে তো যায়, খুব কম লোকই যায়, জায়গাটা খুব সরু, যাওয়া খুব মুশকিল। কিন্তু এবার খোঁজ টোজ করতে গিয়ে দেখা গেল আমি অন্য জায়গায় যা তথ্য পেলাম, তারপরে ওদের প্রথমে পুরোহিতকে জিজ্ঞেস করেছিলাম, তিনি কিছু বুঝছিলাম সদুত্তর দেননি। পরে যখন আরও খোঁজ করলাম, তারপরে ওদের একজন ইয়েকে ধরলাম, একটু বয়স্ক মানুষ, তিনি একটু যুক্তিবাদী লোক। তিনি বললেন হ্যাঁ, এটা আসলে এখানে এই মন্দিরটা হয়েছে পরে। আচ্ছা, মূল পীঠটা ছিল ওই একটা দূরে একটা নদী ছিল তার পাশে, কিন্তু সেটা লোকালয় নয়, নিচু জমি, যার ফলে ওরা মন্দিরটা তুলে আনে, এখানে বিগ্রহটাকে তুলে আনে। ওটা কিন্তু পীঠ হিসেবে চিন্তিত। বহুলা পীঠ মানে তার বাহু পড়েছে, মানে সতীর এলাম একটা মানে ধারণা থেকে এটা বহুলা পীঠ হয়েছে। এবার সেখানে পুজো হয় কিন্তু দুর্গার পুজোর মতো, ঠিক আছে। কিন্তু আমরা এই যে বললাম যে পুজোর রীতি নিয়ম কিরমভাবে চেঞ্জ হয়ে যায়, সেখানে সপ্তমী অষ্টমী পুজো হচ্ছে, আচ্ছা সন্ধি পুজো হয় না, হয় না না। আচ্ছা, কেন বলছি। এবার অষ্টমীর সন্ধেবেলা, সে যাই হোক না কেন, সন্ধেবেলা পুজো হয়, দুটো পাঁঠা বলি হয়। নবমীর দিন পুজো হয়, একটা মোষ বলি হয়। এই যে অষ্টমীর সন্ধ্যের বেলা যে দুটো পাঁঠা বলি হলো, সেই পাঁঠা দুটো রেখে দেওয়া হয়। দশমীর বিকেলে সেটা রান্না করে প্রসাদ হিসেবে বিতরণ করা হয়, এবং সেটা মানে সংগ্রহ করার জন্য বা মানে প্রসাদ পাওয়ার জন্য একটা হুড়োহুড়ি পড়ে যায়, এবং স্থানীয়ভাবে ওটা পরিচিত পচা পাঁঠার ঝোল হিসেবে। এর থেকে পরিষ্কার প্রমাণ হয় যে এই রিচুয়ালসটা কেন এলো। এটা তো কোনো শাস্ত্রীয় জিনিস নয়, অর্থাৎ এটা একেবারেই একটা আদিবাসী ইয়ে, এবং ওই জায়গাটা আদিবাসী অধ্যুষিত বলে প্রায় সব জায়গায় আদিবাসী অধ্যুষিত। পরবর্তীকালে তথাকথিত সভ্যরা দখল করেছে। ওই আদিবাসী রিচুয়ালসটা কিন্তু রয়ে গেছে, সেটা কেউ ভাঙেনি। যার ফলে ওটা সম্ভবত কোনো শবর জাতীয় বা ওই ধরনের মানে মানুষদের মানে মানে পূজিত কোনো দেবতা ছিলেন বা দেবী ছিলেন, সেই দেবীর কাছে তারা ওইভাবেই পুজোটা করতো। যে কারণ শবর জাতীয় যারা এই ধরনের পশু শিকার করে খায়, তারা তো রোজ যে শিকার পাবে তার কোনো নিশ্চয়তা নেই। তারা ওই জন্য মানে পশুর মাংস একদিনে যারা পেল সবটাই খেয়ে নিত না, তারা এই মাটি চাপা দিয়ে বা সম্ভব হলে নুন দিয়ে তারা রেখে দিত, একাধিক দিন তারা খেত সেটা। এটা আমাদের এখানে একটা খুব মানে সারা ভারত জুড়েই এটা একটা প্রাচীন রীতি, মানে অ্যাভেলেবিলিটির সঙ্গে মানে ইয়ে করা, মানে মিলিয়ে নেওয়া আর কি। সেক্ষেত্রে এই রীতিটা কিন্তু পুজোর সঙ্গে জুড়ে গেছে, সেটাই প্রমাণ করে এটা কোনো সেই ধরনের কোনো মানে কিরাত বা ওই ধরনের কোনো মানে জনজাতির কোনো রিচুয়ালস ছিল বা পুজো, সেটাই এখন আর্য পুজো হিসেবে হয়েছে, কিন্তু এই রীতিটা রয়ে গেছে। সতীপীঠের কথা যখন উঠলোই, তখন একটা জিনিস জিজ্ঞাসা করতে হচ্ছে যে 51টা সতীপীঠ আমরা জানি, তার মধ্যে বাংলায় রয়েছে প্রায় 13 কি 14টা, মানে একটাকে ইয়ে ধরা হচ্ছে, সিদ্ধপীঠ ধরা হচ্ছে, সেটা সেই অর্থে পীঠ নয়। এখন এই সতীপীঠের যে 51টাই এইগুলো, এটা আমরা পাচ্ছি পীঠমালাতন্ত্রে। সেসব গ্রন্থ লেখা হয়েছে অনেক পরে, পরবর্তীকালে, যেমন বিষ্ণুর 10 অবতার, শেষ অবধি 10 অবতার যে 10টা ঠিকঠাক এই অর্ডারে আছে, এটা আমরা মানে শক্তপোক্তভাবে পাচ্ছি জয়দেবে। এটা এমন কিছু পুরনো কবি নয়, গীত গোবিন্দমে। এবং এইরকমই পীঠমালাতন্ত্র অনেক পরবর্তীকালের গ্রন্থ। বিভিন্ন পুরাণে যে অংশগুলো পাওয়া যাচ্ছে, গল্পগুলো পাওয়া যাচ্ছে, সেইগুলো থেকে হচ্ছে। মানে লোককথার দ্বারা কতটা প্রভাবিত? লোককথার দ্বারা অনেকটাই প্রভাবিত। তার কারণটা হচ্ছে এই জায়গাগুলো যদি পুরনো দিনে, অর্থাৎ ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রথম যুগে যে সমস্ত শিল্পীরা এসছেন, তখন তো ফটোগ্রাফি আসেনি, তারা ছবি এঁকেছেন। এই পুরনো মন্দিরগুলোরও অনেক ছবি এঁকেছেন। সেগুলো যদি দেখা যায় যে এগুলো আদৌ লোকপ্রিয় ছিল না, অর্থাৎ লোকজন এখানে আদৌ যেত না, সেগুলো একেবারেই জলা জঙ্গলে পরিণত। কোনো একজন পুরোহিত হয়তো আসছেন, বা বছরের কোনো একটা সময় কোনো উৎসব হচ্ছে, সেই সময় কিছু মানুষজন আসছেন, পুজো হচ্ছে। পরবর্তীকালে তাকে ঘিরে যখন লোকালয় তৈরি হচ্ছে স্বাভাবিক কারণেই, সেই জঙ্গল কেটে, তখন সেখানে একটা দেবতা আছে, তার পুজো, তার বিভিন্ন আলংকারিক দিকগুলো তৈরি হচ্ছে। এবার সেক্ষেত্রে অনেক ক্ষেত্রে নতুন নাম হচ্ছে, বা অনেক ক্ষেত্রে তার পুরনো যে আঞ্চলিক নাম সেটা সেভাবেই থেকে যাচ্ছে, ঠিক আছে। এবার এর সঙ্গে যে পুরাণের গল্পগুলো যোগ করা, সেগুলো কিছু এসছে পুরাণ থেকে মানে নির্দিষ্টভাবে, এবং কিছু এসছে লোককথা থেকে। কাজে এগুলো খুব স্পষ্টভাবে মানে আলাদা করা মুশকিল যে কোনটা মানে একদম ঠিকঠাক পুরাণের থেকে বা কোনটা একদম মানে লোককথা থেকে।
এটা আলাদা করে ভাগ করা খুব কঠিন কাজ। মানে এই প্রত্যেকটা সতীপীঠের নামকরণে আপনি বলছেন যে লোককথার কিছু ভূমিকা মানে কম নয়, বেশ প্রচুর ভূমিকাই আছে। বিশেষ করে আঞ্চলিক নামগুলো যোগ হয়ে যায়, অর্থাৎ যে নামগুলো আঞ্চলিক নাম, আঞ্চলিক নামগুলো একটা দুটো আপনি বলতে পারবেন? যেমন ধরুন এখন এখানে ধরুন কালীঘাট, কালীঘাট তো সরাসরি কালী নেই। আগের যেটা বললাম সেটা হচ্ছে উজানি, সেটা হচ্ছে কেতুগ্রামে। আবার ইয়েতে একটা পীঠ আছে নন্দিকেশ্বরী, আর একটা পীঠ হচ্ছে, একটা পীঠের নাম নলাটেশ্বরী, এবং সেখানে বলা হচ্ছে নল মানে গলার নলি পড়েছে। এখন এগুলো খানিকটা পুরাণ, আবার খানিকটা জায়গার নাম দিয়ে। হ্যাঁ, আবার তার সঙ্গে এই যে জায়গাগুলোয় যেমন পীঠের আমরা যে আগে গল্প শুনছি যে আমরা দক্ষযজ্ঞের গল্প থেকে, তার মানে সেটা হচ্ছে দুর্গা বা পার্বতীর পূর্বজন্মের রূপ। পার্বতীকে আমরা দুর্গা বলছি, পার্বতীর পূর্বজন্মের রূপ সতী, তার দেহাংশ। তাহলে পীঠগুলো সবটাই দুর্গা হওয়া উচিত ছিল, তা কিন্তু নয়। কিছু দুর্গা, কিছু কালী, কিছু আবার এমন লৌকিক দেবতা যারা নির্দিষ্টভাবে কোনো নাম নেই। অর্থাৎ যে যখন যার হাতে পড়ে হয়েছে ওটা, এবং সেই জন্যই বোধহয় বলা হয় যে 33 কোটি দেবতা, কারণ আমরা সত্যি 33 কোটি দেবতার নাম কোনোদিনও জানতে পারবো না, সংখ্যাটা নয় 33 মনে রাখতে পারবো না। 33 কোটি সংখ্যাটা ওইভাবে বলা হয় না। 33 কোটি আমরা একটা ভুল ব্যাখ্যা করি, সংখ্যায় 33 কোটি নয় ওটা। আচ্ছা, মানে 33টা পর্ব আছে, মানে একদম একটা পিরামিড যেমন হয় সেই পিরামিডের মতো একদম প্রথম মাথায় বসে আছে ধরা যাক ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর, তারপরে একটা স্তর আছে বিভিন্ন দেবতা, এইরকম ভাবে ভাঙতে ভাঙতে মানে মানে বাড়তে 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 33টা স্তর অবধি দেবতাদের একটা ইয়ে ধরা হয়। আচ্ছা, সেই জন্যই 33 কোটি, কোটি মানে হচ্ছে বাহু। আচ্ছা, সেই জন্যই 33 কোটি। আচ্ছা, আমরা তো কালী ঠাকুরের যে নামগুলো জানি, জয়ন্তী, মঙ্গলা, এই ধরনের প্রচুর নাম আমরা জানি, কিন্তু মা তারা বলে কখনো বলা হয় না, এটা কেন? হ্যাঁ, তারার নামটা কিন্তু আসছে অনেক পরে। আচ্ছা, অনেক পরে, আবার অনেক আগেও। অর্থাৎ এটা একটা কন্ট্রাডিকশনটা আমি ইচ্ছে করেই তৈরি করলাম। আদতে তারা হচ্ছে বৌদ্ধ দেবী। এবার বৌদ্ধ দেবী কেন না, গৌতম বুদ্ধ যে ধর্মের প্রবর্তন করেছিলেন সেখানে এই মূর্তি বা বিগ্রহের কোনো স্থান ছিল না প্রাথমিকভাবে, কিন্তু এই যে দেবতা কিন্তু পরবর্তীকালে বৌদ্ধ পরবর্তী যুগে এই মানে 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 বৌদ্ধরা ভাগ হয়ে যায়, হীনযান, মহাযান, বজ্রযান। এই বিশেষ করে বজ্রযান যে শাখাটা তারা একটু তন্ত্রের দিকে ঝোঁকে, একটু নয় বিশালভাবে। এবার বাংলায় যেহেতু প্রায় 450 বছর বৌদ্ধ শাসন ছিল, যার ফলে এই বজ্রযান সম্প্রদায়টা মূলত হচ্ছে তথাকথিত নিম্ন বর্ণের যে মানুষজন, সেই তারা বজ্রযান এই যে মানে মানে এই ধর্মটার প্রতি আগ্রহ প্রকাশ করেছিল বা আকৃষ্ট হয়েছিল, যার ফলে সেই যে দেবদেবী, সেই দেবদেবী আস্তে আস্তে হিন্দুত্ব, এবার যখন পরবর্তীকালে বৌদ্ধরা প্রায় একদম শেষ হয়ে গেল, সেই দেবতাগুলোই হিন্দুত্বের মধ্যে ঢুকে গেল, তখন এই তারা রয়ে গেল একটা হিন্দু দেবী হিসেবে, যাকে একটা সময় কিন্তু দশমহাবিদ্যার মধ্যেও ঢোকাতে বাধ্য হলো, কারণ তারাকে তারা অগ্রাহ্য করতে পারছিল না। ঠিক যেভাবে বুদ্ধকে বিষ্ণুর একটা অবতার হিসেবে ঢোকাতে বাধ্য হয়েছিল হিন্দুত্ববাদীরা, কারণ বুদ্ধের ওই প্রভাবটুকুকে তারা এড়াতে পারছিল না, সেজন্যই তাকে আলাদা ধর্ম হিসেবে স্বীকার না করে হিন্দুদেরই একটা পার্ট হিসেবে ঢুকিয়ে নিল। কারণ এই বুদ্ধ যে এত বড় ধর্মপ্রচারক ছিলেন সেটা আমরা জেনেছি তো খুব খুব রিসেন্ট, মানে 1838-39 সালে এশিয়াটিক সোসাইটির যে মানে ভারতের ইতিহাসের বিজ্ঞানসম্মত চর্চা, সেখান থেকে। তার আগে তো আমরা বৌদ্ধ ধর্ম সম্পর্কে কিছুই জানতাম না, যা জেনেছি পরবর্তীকালে বিদেশ থেকে অনুবাদ করা সাহিত্য ইত্যাদি থেকে, তার আগে জানতাম না। কাজেই তাকে অগ্রাহ্য, যেমন ভাবে বুদ্ধকে নবম অবতার হিসেবে স্বীকার করা হয়েছে অগ্রাহ্য করতে পারিনি বলে, ঠিক সেভাবেই তারাকে অগ্রাহ্য করা যায়নি বলে তিনি বৌদ্ধ দেবী হওয়া সত্ত্বেও হিন্দুদের মধ্যে ঢুকেছে। আরও একটা নাম দেবী পাওয়া যায়, এখন ঝাড়খণ্ডের মধ্যে পড়ে, আগে বীরভূমে ছিল, মৌলিক্ষা দেবী, সেও কিন্তু বৌদ্ধ দেবী। এরকম বৌদ্ধ দেবদেবী পূর্ব ভারতে, বিশেষ করে বাংলা, আসাম, মণিপুর, এইসব জায়গায় কিন্তু প্রচুর ছড়িয়ে আছে। এগুলো মূলত আদিবাসী পূজিত, পরবর্তীকালে খানিকটা বৌদ্ধ প্রভাবিত, একবারে শেষে তারা হিন্দু ধর্মে আত্মীকরণ হয়ে গেছে। আমরা একটু মা কালীতে ফিরি। তো মা কালীর এই যে ভয়ঙ্কর রূপ, এই দেবী চরিত্রের উৎপত্তি কিভাবে হয়েছিল? এই বললাম, এই যে রূপটা দেখছি আমরা, ভয়ঙ্করটা তো দেখছি আমরা এখন দেখছি, কিন্তু এখন মানে অতি সাম্প্রতিক ধরলে সেটা অন্য। কারণ যেমন এই থিম পুজোর দুর্গা, এগুলো কোনোটাই তো শাস্ত্রীয় নয়, এগুলো হচ্ছে একটা
মানে কি বলবো, শিল্পের ফর্ম্যাট, শিল্পের আর্ট ফর্ম্যাট, ফর্ম। রাইট। কিন্তু কালীর যে, আমি যদি রবি বর্মা ধরি, তার যে আঁকা বা কালীর যে রূপটা হয়েছে সেটা ওই আগমবাগিস থেকে। তাছাড়া কিন্তু কালীর মূল রূপটা হচ্ছে, ওই যে কালীঘাট ধরি, কালীঘাটের একটা ইয়েকে দেখলে সেটা বোঝা যাবে একটা পাথরখণ্ড মাত্র না, ঠিক আছে, একেবারেই বোঝা যাবে না। তাকে সেভাবে সাজিয়ে গুছিয়ে রাখা হয়েছে এবং অধিকাংশ পীঠগুলোই কিন্তু তাই, অধিকাংশ পীঠগুলোতেই কিন্তু একটা শিলাখণ্ড, এক বা একাধিক শিলাখণ্ড এবং গাছ, সেগুলোকে গায়ে এমন করে সিঁদুর টিঁদুর মাখিয়ে একটা কিছু করে দেওয়া হয়েছে যে যাকে সেখানে, বরং আমাদের এখানে অনেক প্রাচীন যেটা পাওয়া গেছে সেটা দুর্গা মূর্তির বিভিন্ন স্তর আছে। মানে আমরা খ্রিস্টপূর্ব থেকে আমরা মোট যা দুর্গা পেয়েছি, আমরা 2 হাত 4 হাত থেকে 22 হাত মানে ভুজ আর কি, আমরা দুর্গার সন্ধান পেয়েছি। দুর্গা অনেক বেশি প্রাচীন, সেই অর্থে কালী কিন্তু অনেক বেশি প্রাচীন নয়। তার কারণ কালী মূলত হচ্ছে ভূমি বা ভূমিপুত্রদের বা তথাকথিত আদিবাসী যাদের আমরা বলছি, বা যাদের আমরা আদিবাসী বলে আলাদা করে রাখছি, সেই মানুষদের যারা পরিশীলিত নয়। এবং এই পরিশীলিত নয় বলেই কালী পুজোটাও কিন্তু পরিশীলিত পুজো নয়। অর্থাৎ কালী পুজো সাধারণভাবে একটু ডাকাতদের পুজো বা অশিষ্ট জনের পুজো, এইভাবেই ধরা হয়ে আসছে যুগের পর যুগ, এবং এখনো তাই। এবং যেহেতু আপনি এই প্রসঙ্গটা তুললেন, সেখান থেকেই প্রশ্ন হচ্ছে যে রঘু ডাকাত, ভোলা ডাকাত, বোলাই ডাকাত, এদের কাছে মানে এটা বলা হয় যে তাদের কাছে খুব ফেমাস ছিল কালী পুজো। তো তাদের সঙ্গে, ডাকাতদের সঙ্গে কালী পুজোর যে যোগটা, এবার গ্রামে গঞ্জে প্রচুর ডাকাত কালী আছে যেগুলো কিন্তু আদৌ কালী নয়, সেগুলো কোনো লৌকিক দেবতা, পরবর্তীকালে কালীতে রূপান্তরিত হয়েছে। বহু ক্ষেত্রে এরকম গল্পও শোনা যায়, এগুলো সত্যি মিথ্যে সম্পর্কে আমার কোনো দায় নেই, যে অনেক ক্ষেত্রে হয়তো মূর্তি করে পুজো সম্ভব নয়, গভীর জঙ্গল, তার একটা শাবল কি গাঁইতিকে কালী রূপে দাঁড় করিয়ে তার পুজো করে ডাকাতি করতে যাচ্ছে। অর্থাৎ এটা তাদের একটা প্র্যাকটিসের মধ্যে পড়ে, সেখানে হিন্দু বা মুসলিম কোনো বিষয় নয়। ডাকাতি মানে ও আমার ডাকাতির দেবতা, ওর আশীর্বাদ আমার দরকার ডাকাতি করার জন্যই, সে দেবী মূর্তি হোক, পাথরখণ্ড হোক, শাবল গাঁইতি হোক, যাই হোক, এইটার প্রতি আমি দায়বদ্ধ। এর কাছে এসে আমি একটা অন্ধভক্তি বা আমার ইন্সপিরেশন, সেটাই হচ্ছে ডাকাতির মূল কথা, যা পরবর্তীকালে রাজনৈতিক নেতারা গ্রহণ করেন। মানে তারাও তো এক ধরনের ডাকাতির মধ্যে ব্যাপার আছে। আমরা ডাকাতি কাকে বলছি? আমরা ডাকাতি বলছি সাধারণভাবে অর্থনৈতিকভাবে নিম্নবর্গীয় মানুষ যখন অর্থনৈতিকভাবে উচ্চবর্গীয় মানুষের সম্পদ ডাকাতি করছে বা আহরণ করছে। কিন্তু উল্টো দিকে দেখি আবার রাজনৈতিক নেতা বা ব্যবসাদার, তারাও কিন্তু একইভাবে ডাকাতি করছে, তার পদ্ধতিটা ভিন্ন। তারা কিন্তু উল্টো জিনিসটা করছে, তারা সম্পদশালী, তারা সম্পদ আহরণ করছে নিম্নবর্গের, নিম্ন অর্থনৈতিক যুগের মানে অর্থনৈতিক বৃত্তের মানুষের এবং নিম্ন বর্ণের মানুষের। কাজে ডাকাতির চরিত্রটা পাল্টে যাচ্ছে বিভিন্ন সময়, আগেও ছিল, পরেও হয়েছে। এবং এই যে ডাকাত কালীর পুজোটা আপনি বলছিলেন, এখনো নদিয়া, বীরভূম বিভিন্ন জায়গায় ডাকাত কালীর পুজোটা চালু রয়েছে এবং তাদের কাছে এটা ভয়েরও পুজো এবং ভরসারও পুজো। তো এই জিনিসটা, এই ডাকাত কালী যে এই ব্যাপারটা এখনো কি একই রকম ভাবে রয়েছে? না। আচ্ছা, এই ডাকাত কালীর ক্ষেত্রে যেটা দেখা যায় সেটা হচ্ছে এই যে নামগুলো কিন্তু আমরা বিভিন্ন জেলায় পাবো। আচ্ছা, যেমন রঘু ডাকাত নামে আমি কলকাতাতেও পাবো, কলকাতার আশেপাশে পাবো, আবার নদিয়াতে পাবো, আবার উত্তরবঙ্গেও পাবো। এবার এই বিভিন্ন ডাকাতের তো বিভিন্ন মানে ডাকাতির গল্প আছে, সেই গল্পগুলো একটা অপরের সঙ্গে জুড়ে যাচ্ছে। অর্থাৎ অমুক বাড়িতে, যেমন ডাকাতদের একটা খুব কমন ইয়ে ছিল যে বিশ্বনাথ ডাকাত, সে বিষে ডাকাত নামে পরিচিত। তার নাকি বৈশিষ্ট্য ছিল যে তিনি নাকি চিঠি দিয়ে আগে জানিয়ে দিতেন এবং তারপর ডাকাতি করতে যেতেন। এখন এটা যে সবসময় সত্যি তা নয়, এই মিথগুলো তৈরি হয়ে যায়। এবং যদি একটুখানি আমরা আধুনিক দিকে ফিরি তাহলে দেখবো যে ডাকাতদের চরিত্রটা বদলে গেছে। যেমন আমরা দেখেছি মস্তানদের পুজোতে ডাকাত এবং মস্তান, মানে আধুনিক যুগে যে মস্তান, তাদের মধ্যেও কিন্তু কালী পুজোর একটা রীতি ছিল। যেমন ভানু বোস, ফাটাকেষ্ট, তাদের কালী পুজো আজও হচ্ছে এবং আজও একইভাবে বিখ্যাত। তো এই শুরুটা কিভাবে হয়েছিল? এই শুরুটা একেবারেই দুর্গাপুজো যেমনভাবে শুরু হয়েছিল। অর্থাৎ দুর্গাপুজো বড় লোকের পুজো, ধনীদের পুজো। অর্থাৎ দুর্গাপুজো যদি উদয়নারায়ণ বা কংসনারায়ণ শুরু করে থাকেন, তারা কিন্তু জমিদার বংশ, তিনি তাদের বিত্ত, বৈভব এবং শক্তি প্রদর্শনের জন্য দুর্গার পুজো করছেন, বিপুল অর্থ ব্যয় করছেন।
ঠিক সেভাবেই যেমন দুর্গাপুজো আস্তে আস্তে ছড়াতে শুরু করলো, অর্থাৎ পুজো হচ্ছে আমার পুজো শক্তির পুজো, মূলত শক্তির পুজো হচ্ছে শক্তি প্রদর্শনের একটা জায়গা। ঠিক সেভাবেই এই যে যে ইয়েদের নামগুলো আপনি করলেন, মানে এই সমস্ত গুন্ডা, ফাটাকেষ্ট, ভানু বোস, কি হেমেন মন্ডল, মস্তানদের পুজো যেগুলো, সেই মস্তানেরাও কিন্তু তাদের প্রতিপত্তি বাড়ানোর জন্যই পুজো করছে। এবার কেন তারা দুর্গা পুজো করছে না কালী পুজো করছে? কারণ কালী পুজোটা তুলনায় সহজ, এবং কালী পুজোতে একটা সুবিধা আছে, দুর্গা পুজোতে বলি দিলেও দুর্গা পুজোটা একটু সাত্ত্বিকভাবে করতে হয়, এবং তার আয়োজন অনেক বেশি, তার ব্যাপ্তি অনেক বেশি। যে ব্যাপ্তিটাকে ব্যবহার করেছিলেন অতীন বোস স্বাধীনতা সংগ্রামের ক্ষেত্রে, হ্যাঁ, তিনি সিমলা ব্যায়াম সমিতিকে একটা মানে বিপ্লবীদের মিলনস্থল হিসেবে তৈরি করার জন্য সর্বজনীন পুজোটাকে নিয়ে আসেন। কিন্তু এই যে কালী পুজো, এই কালী পুজোগুলো এই যাদের নাম করলেন, হেমেন, এই ভানু বোস, ফাটাকেষ্ট, এগুলো সবই কিন্তু রমরম আছে স্বাধীনতার পরে। তার কারণটা হচ্ছে স্বাধীনতার আগে এই যে বিপ্লবী অংশগুলো, তাদের চোখটা ছিল ইংরেজদের দিকে, অর্থাৎ তারা বিরোধিতা করছে ইংরেজদের। ইংরেজরা চলে যাওয়ার পর এবার শাসক হিসেবে দেখা দিল যেমন দেশীয় মানুষজন, তারা শোষকের ভূমিকাতেও অবতীর্ণ হলো। এবং প্রথম যে গুন্ডা, গুন্ডা কিন্তু প্রথম থেকেই রাজনৈতিক পৃষ্ঠপোষকতা পায় না। প্রথম তার পৃষ্ঠপোষকতা হয় পাড়ার রিক্সাওয়ালাকে চড় মেরে, পাড়ার লোকের কাছ থেকে পুজোর চাঁদা নিয়ে ঝামেলা করে। তারপরে আস্তে আস্তে যখন সে ক্ষমতা বাড়ায়, তখন সে রাজনৈতিক পৃষ্ঠপোষকতা পায় এবং শাসক দলের সে ইয়ে পায়। এবং এইভাবেই কি ডাকাত থেকে মস্তান, ট্রান্সফরমেশনটা হলো। হ্যাঁ, যেভাবে ডাকাতি করা গ্রামের দিকে সম্ভব বা আগেকার দিনে সম্ভব হতো, কলকাতায় তো আর কেউ তীরবল্লম নিয়ে ডাকাতি করতে যাবে না। হ্যাঁ, তার সে সঙ্গে রিভলভার রাখবে, সে পুজো হিসেবে। এবং এই পুজোটা তার ওই ডাকাতির একটা কি বলবো হাতিয়ারও বলতে পারি। পুজো হলো পক্ষে যখন আমরা ছোটোবেলায় দেখেছি, এখন দেখি না, এখন যেহেতু পুজো অনেক কর্পোরেট হয়ে গেছে, চাঁদাটা অন্য জায়গায় আসে। এই চাঁদা নিয়ে মারপিট, খুনি, এটা আমরা ছোটোবেলায় বহু শুনেছি, দেখেছি, কাগজে পড়েছি। অর্থাৎ তার কিন্তু অর্থ সংগ্রহের একটা জায়গায় ওটাও কিন্তু একটা ডাকাতি, যে পুজোটাকে আরও বড় করে করার জন্য, নিজের সম্পদটাকে আরও আহরণ করার জন্য আমি একটা কালী পুজোকে খাড়া করলাম, লোকের কাছে আমি টাকা চাইছি পুজোর নামে। আমরা যদি ব্রিটিশ শাসনের সময়টা একটু দেখি, তো সেই সময় ব্রিটিশরা কি মানে কালীর এই রূপ এত কিছু তারা জানতেন নাকি এটাকে ধর্মীয় উৎসব হিসেবেই দেখতেন? না, এখন ব্রিটিশদের বলতে গেলে যেটা হচ্ছে যে ব্রিটিশদের সবাই তো একরকম নয়, ব্রিটিশ শাসন একরকম, সেখানে শাসনতন্ত্রের মতো চলেছে। আবার এই ব্রিটিশ বা বিদেশিদের অনেকেই কিন্তু ভারতীয় সংস্কৃতি নিয়ে চর্চা করেছে, কারণ ভারতের আধুনিক ইতিহাস চর্চা শুরু হয়েছিল উইলিয়াম জোন্স এবং এশিয়াটিক সোসাইটির মাধ্যমে। প্রত্যক্ষভাবে যে ব্রিটিশ বিরোধী আন্দোলন, এবং একদম গোড়ায় যখন অরবিন্দ আসেন, তখন কিন্তু কালী নয়, তখন সেখানে মানে বিপ্লবীদের আরাধ্য যেটা ছিলেন সেটা হচ্ছে গীতা। এই প্রত্যেককে গীতা শপথ করে তাদের ইয়ে করতে পাঠানো হতো। কিন্তু অরবিন্দদের পর কিছুদিন তো বাংলায় বিপ্লববাদ বন্ধ ছিল, তারপর যখন গান্ধী এলেন, মূল মানে সরাসরি বিপ্লববাদ বন্ধ হলেও কিন্তু চোরাগোপ্তা বিপ্লববাদ চলতে থাকে। এবং 20-এর দশকের পর থেকে বা সুভাষচন্দ্র আসা ইত্যাদির পর থেকে কিন্তু বিপ্লববাদ আস্তে আস্তে বাড়তে শুরু করে। সেই সময় কিন্তু এই গীতার বদলে আস্তে আস্তে কালী আসতে শুরু করে, দুর্গা আসতে শুরু করে। অর্থাৎ দুর্গা এবং কালী মানে শক্তিরই যে রূপগুলো, সেই শক্তির রূপটাকেই তখন এই বিপ্লবীরা তখন তারা হাতিয়ার করে ইংরেজদের বিরুদ্ধে। এমনও দেখা গেছে যে সেই সময়, সেই কালে সেখানে অসুরকে সাজানো হয়েছে ব্রিটিশদের আদলে। এখানে একটি বাড়ি আছে ইয়েতে ভবানীপুরে, সেখানে অসুরকে কোট প্যান্ট বুট পরানো হয় ব্রিটিশদের প্রতীক হিসেবে। আচ্ছা, আরেকটা বাড়ি আছে জোড়াসাঁকোয়, সেখানে দুর্গা, লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশ সবাইকে খদ্দর পরানো হয়েছিল একবার, সে নিয়ে অনেক বিতর্ক হয়েছে। কাজে এই ঘটনাগুলো কিন্তু খুব মানে লার্জ স্কেলে না হলেও কিন্তু হয়েছে। খুচরো খুচরো নিজের মতো করে কেউ বিপ্লবীরা বিভিন্ন জায়গায় ডাকাতি করেছে। ইয়ের একটা বই আছে শিশির কুমার ঘোষের, এই যে বিপ্লবীদের যে ডাকাতি, রাজনৈতিক ডাকাতি, সেখানে বহু ক্ষেত্রেই কালী এসছেন, আসেনি তা নয়। কিন্তু মূলত কিন্তু সেই সময় দুর্গা ছিল প্রধান, কারণ দুর্গা পুজোটা যেহেতু অনেকটা বড় এবং দুর্গা পুজোটাকে সর্বজনীন করে রাখা যায়, সেখানে বিপ্লবীদের সঙ্গে সাধারণ মানুষের যোগটা, একজন বিপ্লবী বা একজন এই যে যারা বিপ্লব করছেন তাদের কিন্তু অনেক বেশি দরকার সাধারণ মানুষের সমর্থন। তার লুকিয়ে থাকার ক্ষেত্রেই হোক, অর্থ সংগ্রহের ক্ষেত্রেই হোক, সেই সাধারণ মানুষকে যোগটা করার জন্য কিন্তু
তুলনায় কালীর থেকে দুর্গা বেশি ব্যবহৃত হয়েছে। তাছাড়া কালী পুজো তখনও কিন্তু এতটা সর্বসাধারণের মধ্যে আসেনি। আচ্ছা, কালী পুজো কিন্তু মূলত সীমাবদ্ধ ছিল সেই ধরনের পরিবারগুলোর মধ্যে যে জমিদার পরিবারগুলো লেঠেল রাখতেন তার প্রজাদের বিরুদ্ধে, তারা কালী পুজো করছেন। হ্যাঁ, বা কালী পুজো করছেন একটু তান্ত্রিক ধরনের যারা মানুষ, তারা কালী পুজো করছেন। কিন্তু সাধারণ মানুষ কালী পুজো করছেন এটা কিন্তু খুব কম তখন ছিল। এখন কিন্তু অবস্থাটা পাল্টে গেছে। এখন তো কালী পুজো আর সেই নিয়মে হয় না। কালী পুজো যেমন শ্মশানে হতোই, শ্মশানে কালী পুজো হবেই, শ্মশান কালীর আলাদা পুজো। আচ্ছা, কিন্তু এখন যদি দেখা যায় শ্মশান কালীর একটা নির্দিষ্ট মূর্তি আছে, এখন কিন্তু বহু শ্মশান কালীর কোন সেই নির্দিষ্ট মূর্তিতে পাওয়া যায় না। এগুলো মিলেমিশে একাকার হয়ে গেছে। আমরা এগুলো শুনেছি, ডাকাত কালী, শ্মশান কালী, বোম কালী, এই ধরনের এগুলো অনেক কিছু শুনেছি। এগুলো মানে পরবর্তীকালে ওই মিথ হিসেবে তৈরি হয়ে গেছে। মানে এগুলোর সঙ্গে যে ধর্মীয় কালীর যে খুব মিল আছে বলে অন্তত সমাজতাত্ত্বিক দিক থেকে আমি মনে করি না একদম। এবং এখান থেকেই জিজ্ঞাসা করব যে এই যে আতশবাজি, আলোকসজ্জা, প্যান্ডেল সবকিছুর সঙ্গে কালী পুজোর একটা মেলবন্ধন তৈরি হয়েছে। আতশবাজি কালী পুজোর সঙ্গে এটাও কিন্তু একটা ধর্মীয় অনুষঙ্গ হলেও এর একটা অন্য দিক আছে। যেমন কালী পুজোটা হচ্ছে শাক্ত উৎসব, দীপাবলি কিন্তু শাক্ত উৎসব নয়, দীপাবলি বৈষ্ণব উৎসব। অর্থাৎ যে পুরাণের মিথ্যাকে বলা হয়, ব্যবহার করা হয়, সেটা হচ্ছে দশমীর দিন যে দশেরা হচ্ছে, অর্থাৎ রাম মানে লঙ্কায় রাবণ বধ করছে, সেখান থেকে পুষ্পক রথে তার সে কার্তিকী অমাবস্যা বা দীপাবলির দিন তিনি ইয়েতে ফিরছেন। সেই সময় অযোধ্যা নগরীকে আলোকমালা সজ্জিত করা হচ্ছে রামকে মানে কি বল স্বাগতম জানানোর জন্য, সেই স্বাগত জানানোর জন্য যে আলোকমালা, সেটাই দীপাবলি। আবার দীপাবলির অন্য একটা অংশ আছে যেটা হচ্ছে কৃষ্ণ সত্যভামাকে নিয়ে নরকাসুরকে বধ করে 16,000 গোপিনীকে উদ্ধার করে, মানে যাদের নরকাসুর বন্দি রেখেছিল, সেই জন্য তারা যে উৎসব করে, আলোর উৎসব করে। অর্থাৎ এটা একটা উৎসব যে অন্ধকারে উৎসব, যে উৎসবে অন্ধকার থেকে আলোয় যাওয়ার একটা উত্তরণ, সেটা শাক্তদেরই হোক বা সেটা বৈষ্ণবদেরই হোক। আবার অন্যভাবে আমরা যে খ্রিস্টানদের মধ্যে আমরা বলেছি, দেখেছি যে এই হ্যালোইন উৎসব আছে। আবার 14 প্রদীপ, অর্থাৎ 14 কেন, 14 পুরুষের জন্য, 14 পুরুষকে দেওয়ার জন্য আমরা 14 প্রদীপ দিচ্ছি। সেখানেও কিন্তু সেই ভূত, অর্থাৎ কালীর সঙ্গে একটা অলৌকিক ভূত এবং মানুষের আত্মার একটা যোগ প্রথম থেকেই ছিল। কালী মানে কাল রাত্রি, সেই রাত্রিতেই পুজো। কালী পুজো অমাবস্যাতেই হবে, এর ভিন্নতা আছে অবশ্য। আবার যদি আমরা কালীঘাট দেখি, কালীঘাটে হচ্ছে যে পীঠ, সেখানে কালীর পুজো হয়, কিন্তু দীপান্বিত অমাবস্যার দিন কালীঘাটের সন্ধ্যেবেলা লক্ষ্মী পুজো হয়, এবং সেটা খুব ঘটা করে হয়, করে সেবায়েতরা। সেই পুজো হয়ে যাওয়ার পর, যেহেতু মানে লক্ষ্মীর পুজো নিরামিষ, সেই ভোগ সরিয়ে জায়গা মুছে নতুন এবার তারপরে রাত্রিরে আরম্ভ হয় কালীর পুজো। কাজে এই ধরনের যে মিশ্র সংস্কার, এগুলো কিন্তু সব জায়গাতেই আছে। এই যে যেখানে বললাম পচা পাটার জল, সেটাও যেমন ওখানকার নিজস্ব, হ্যাঁ, আবার এখানেও কালীঘাটের যেটা, এরকম বিভিন্ন পীঠে কিন্তু বিভিন্ন রকমের নিজস্ব নিয়ম তৈরি হয়েছে তার ভৌগোলিক অবস্থান এবং আঞ্চলিক মানুষজনের জন্য। তাদের যে আঞ্চলিক পূর্বজদের তৈরি করা যে রীতিগুলো, সেই রীতিগুলো আস্তে আস্তে দেবতার সঙ্গে